প্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 17ই জানুয়ারি 2026 থেকে এবং শেষ হবে 23শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 17ই জানুয়ারি 2026 থেকে 23শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশে পরিভ্রমণ করবে, যেটি সব থেকে শুভ, স্মরণীয়, বরণীয় হবে এই সপ্তাহটি। বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা তো বর্ষণ হবেই, ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি দেবে, কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে, স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, বিদেশ গমনের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করে উঠবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। তাছাড়া পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, কামনা বাসনা পূর্ণ করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জন করবেন, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম তো বাস্তবায়ন হবেই, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনারা সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, এমনকি বিশেষ করে জীবনসাথীর শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়াবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘোষাবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সম্প্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশমে পরিভ্রমণ করবে। তো বিশেষ করে প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না, ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, এমনকি বন্ধু নির্বাচনে ভুল করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, এমনকি বিশেষ করে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয় হাত পড়তে পারে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্নও হতে থাকবে, এমনকি বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে। সেই সঙ্গে বিশেষ করে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, অচল ব্যবসা সচলও হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, পারিপার্শ্বিক পরিবেশ ভালো করে তুলবে, সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়াবে, এমনকি সুখী সমৃদ্ধিময় জমকালো সপ্তাহ উপহার দেবে। তাই তো বিশেষ করে একটু যদি সচেতন হই, সঞ্চয়মিত ব্যয় কৌশলী হই, তাহলে সফলতার গ্রাফ নিশ্চিত উপরের দিকে উঠতে থাকবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, কন্যা দায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, জমি জমার সংক্রান্ত বিরোধও মিটবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব রব করবে, সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব অবশ্যই সুদূর প্রসারী হবে। তাছাড়া হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে। তবে সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকতে গেলে নিজের কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে
বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে সহযোগিতা পাবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে, বুধ চন্দ্রের দৃষ্টি থাকবে, এমনকি রাহুরও নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম অষ্টম নবমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ করাবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত করতে আরম্ভ করবেন। সেই সঙ্গে বিশেষ করে নতুন বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি বর্ষিত হবে। তবে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও দূরে থাকতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তথাপিও পরিশ্রমী ব্যয় কৌশলী হলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পাওয়া সমান হবে। সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে। এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা, জীবনসঙ্গীর সহযোগিতা মিলিয়ে আপনাদের যেন জীবন বদলে দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি তো কিনবেন, পাওনা টাকাও আদায় হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রবি, মঙ্গল, শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, ধার কর্য ঋণ দেওয়া থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এমনকি পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে। তাছাড়া প্রতিযোগিতা, লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ডুবে যেতে পারে। তথাপিও বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তবে বিশেষ করে এই সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি থাকবে না। তাছাড়া মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কিন্তু কঠিন হয়ে উঠতে পারে। তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, সংকটে পড়লে কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে পাবেন না, বরং তারা দূরে থেকে মজা দেখবে, এমনকি আপনাদের ষড়যন্ত্রে জালে আটকে দেওয়ার চেষ্টা করবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখে অশ্রু জল ধরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে, পুলিশি ঝামেলায় জড়াতে হতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা জেঁকে ধরতে পারে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনা সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সখ্যতা বজায় রাখতে হবে। ভাই বোনের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, এমনকি কোনো ভাই বোনের জীবন অবসঞ্জনিত শোক দুঃখের অশ্রু জলজ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের জন্য শুভ স্মরণীয় হতে পারে। এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পেতে পারেন, দৈবও কিন্তু আপনাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা
সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হতে পারে, তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। কলকারখানার উৎপাদন অব্যাহত রাখতে শ্রমিক কর্মচারীদের সাথে সখ্যতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে। 2 চাকার বাহন, আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। যদিও বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। জীবনসাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকেও প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, মনের অভিলাষ পূর্ণতা পাবে, প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি বর্ষণ করাবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করে অমর স্মৃতি স্থাপন করাবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ঝটকা উপার্জন করবেন। যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করবেন। প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। জরা ব্যাধি, দুঃখদৈন্য দূরে পালাতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে বলা হচ্ছে। এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। কোমল শিশুদের মন লেখাপড়ার থেকে যেন বিচ্ছিন্ন না হয়, সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে সামাজিক কাজকর্মে অবশ্য আপনারা নিযুক্ত থাকবেন। সেই সঙ্গে জনপ্রিয়তাও বাড়বে, এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাফলতা বর্জন করতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। ভীত সন্ত্রস্ত করতে পারে, তাই তো মনে সাহস সঞ্চার করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসা সমীচীন হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য খারাপ হতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে। বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে। সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হয়ে বংশের মুখ উজ্জ্বল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে জয়ী করবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ভাই বোনদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি তাদের সহযোগিতা, দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহু, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ, পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ধৈর্য, সাহস, পরাক্রম বাড়িয়ে দেবে। ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন বা রাজকীয় সপ্তাহ উপহার দেবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারী, মিত্রবৃত্ত, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সন্তানরাও সাফল্য ছিনিয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে উঠবে। এমনকি দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে যে
ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তির দিকে মন ধাবিত হবে। এটিও কিন্তু আপনাদের বিজয়ের একটা পূর্বসূত্র বলে গণ্য হতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে জীবনসাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় মিলে নতুন দিগন্ত উন্মোচন করবে। এমনকি গৃহে অশান্তি দূর হবে, শান্তির বাড়ি বর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন হবে, ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই পূর্ণ করে দেবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা নিশ্চিত বাস্তবায়ন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তাছাড়া কোনো গ্রহের দৃষ্টিও কিন্তু নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘোষাবে, পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, ভাই ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে, প্রভাব প্রতিপত্তি বাড়বে, ধৈর্য, সাহস, পরাক্রম বাড়বে। এমনকি বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদেরও পূর্ণ সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। এমনকি যানবাহন বদলের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, এমনকি পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন সুযোগ পাবে, যা আপনাদের কেরিয়ারকে চমকাবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, যেটি বিক্রয় করে ঘরে তুলতে পারলে ভবিষ্যৎ গড়া আপনাদের জন্য কষ্টকর হবে না। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে আপনাদের হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, এমনকি বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দিতে পারে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুধ চন্দ্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, আর শনি মহারাজের 10ম দৃষ্টি এবং বৃহস্পতির 7ম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে, যেটি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতাকে দূর করবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, এমনকি স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা, মদ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ বর্ষিত হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন আত্মীয়তা ও পাবে, সেই সঙ্গে নতুন দলিলপত্রও পাবে, সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পাবে, ধৈর্য, সাহস, মনোবল পাবে, এমনকি শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্র, দাস দাসী সকলের সহযোগিতা পাবে, যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, জরাব্যাধি দুঃখদন্য দূরে পালাবে, ধার কর্য ঋণ মুক্ত করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডের হাত থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে, এমনকি শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় দিয়ে প্রতিকূলতার সিংহভাগ জয় হয়ে বিশেষ করে সপ্তাহটি অমর স্মৃতি স্থাপন করতে সক্ষম করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা
জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি মঙ্গল শুক্র ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে। তাই তো প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। পরিবারে বয়স্ক লোকদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, এমনকি শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, সুদিনের সূর্য ফোকাসও মারবে। সেই সঙ্গে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, পাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে, নেশামদ্য জুয়া থেকে বিশেষ করে মুক্তি দেবে, এমনকি চোখের ঘুম আনতে সহযোগিতা করবে। সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, এমনকি মন বিশেষ করে আনন্দের দিকে ধাবিত হবে, এমনকি শুভ কাজের দিকেও নিয়ে যাবে। সেই সঙ্গে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য জাহির করার সুযোগ পাবে, সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে। অর্থাৎ যে কটি কুটির করে হয়েছিল সারখার, সে কটি কুটির গড়ে দেবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। এমনকি নতুন দলিলপত্র, বাড়ি গাড়ি, ভূসম্পত্তি লাভের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, প্রতিষ্ঠিত যশস্বী খ্যাতিবান করবে, ধৈর্য, সাহস, মনোবল বাড়াবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে, এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তাছাড়া জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, পাওনা টাকা আদায় হবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিবহন করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, কামনা বাসনা পূর্ণ করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বা নতুন বাহনও আসতে পারে আপনাদের গৃহবাড়িতে। সেই সঙ্গে যাদের দাম্পত্য কলহ বিবাদ ছিল সেগুলো বিদূরিত হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে। তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে, নেশামদ্য জুয়া থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তথাপিও আপনাদের মধ্যে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, বিরহ যন্ত্রণা থেকে অনেকাংশে মুক্তিও দেবে, জীবিকা অর্জনে ভিত মজবুত করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিতে ভরপুর করবে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, আপনাদের সততা, সরলতা, উদারতা এগুলো প্রকাশিত হবে, যা জগৎ নন্দিত হবে। এমনকি বিশেষ করে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে, শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, বেকাররা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশনও উইথড্র হবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আমরা যা চাই, কর্ম চাই, ব্যবসা চাই, অর্থ চাই, ধন দৌলত চাই, মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ চাই, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত চাই, বিবাহযোগ্যদের বিবাহ চাই, কন্যাদায়গ্রস্ত পিতামাতার বিশেষ করে কন্যাদায় থেকে মুক্তি চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। তাছাড়া বিশেষ করে আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি বর্ষিত করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে
কর্মফলদাতা শনি মহারাজ পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম একাদশ দ্বাদশে পরিভ্রমণ করবে, যেটি বেকার যুবক যুবতীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে। সেই সঙ্গে সহকর্মীদের সহযোগিতা পাবে, কর্মস্থলে আকস্মিক উপহার উপঢৌকন পাবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির দিক বিদিক ছড়িয়ে পড়বে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে। শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে শত্রুরা পরাস্ত হওয়ায় পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর বা মধুর হতে আরম্ভ করবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, ব্যবসা বাণিজ্যে লাভবানও করবে। প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, কামনা বাসনা পূর্ণ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে কর্মফলও প্রাপ্ত হবে। তাছাড়া গৃহবাড়ির অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে, বন্দি দশা থেকে মুক্তি দেবে, অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ দেবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, দারিদ্র দশা দূরে পালাবে, চোখের ঘুম আনয়ন করবে, মানদণ্ড রাজদণ্ড যারা দণ্ডিত হয়েছিলেন সেই দণ্ডের হাত থেকেও মুক্তি দেবে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসানও ঘটাবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য আরও 10 গুণ উতলে উঠতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকন আদিও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন তাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে, বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 17 জানুয়ারি 2026 থেকে 23 জানুয়ারি 2026 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।